আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মূলা দিয়ে দুটো রেসিপি। আর এই দুটা রেসিপি খেতে এত মজার, মানে কি আর বলবো। যারা না খেয়েছেন আজকে আমার এই রেসিপিটা দেখে ঝটপট বাসায় বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন যে কেমন হয়েছে। তো যারা আগে খাননি তারা একবার খেলে বলবেন এর আগে কেন এই রেসিপিটা খাইনি। তো যাই হোক, চলুন দেখে নিই। এখানে আমি মূলাটাকে প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে একদম পাতলাভাবে কেটে লবণ দিয়ে খুব ভালো মতো কষলিয়ে পানিটা বের করে নেব। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, তবে পানিটা যারা মানে মূলার গন্ধটা পছন্দ করেন না তারা এভাবে করে নিতে পারেন। তো এই তো দেখুন, লবণ দিয়ে কষলানোর পর কত পানি বের হচ্ছে। তো চিপে চিপে এটাকে আমি পানিটা বের করে নিয়েছি। আর অন্য এক পাশে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচও অ্যাড করেছি আর ধনেপাতা, সরিষার তেল, লবণ দিয়ে খুব ভালো মতো মূলাটাকে মেখে এবং পেঁয়াজ মরিচটাকে আগেই মেখে নিয়েছি। তারপর মাছগুলোকে এখানে আমি রুই মাছ বেশ কয়েক পিস ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তো কাটা বেছে নিয়ে এখন মূলার সঙ্গে মিশিয়ে দিলাম। বেশ হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা মূলার রুই মাছ দিয়ে ভর্তা। আর এই ভর্তাটা খেতে এত সুস্বাদু কি আর বলবো, গরম ভাত দিয়ে। তো যাই হোক, এখন চলুন মূলা দিয়ে আরেকটা রেসিপি করি। এখানে আমি মূলার সঙ্গে কিছু আলু অ্যাড করেছি আর আজকে আমি মূলাটাকে ভাজি করব এইভাবে। আর ভাজিটা করছি সার্ডিন মাছ দিয়ে, সেদিন তো দেখিয়েছিলাম শাক দিয়ে। তো দুইটা রেসিপি কিন্তু অসাধারণ। আর এভাবে ক্যানের সার্ডিন ফিশটা দিয়ে এভাবে রান্না করছি, খুবই মজার, মানে কি আর বলবো। দুটাই খেতে অসাধারণ হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো প্রথমত দেখতে পেয়েছেন আমি কি অ্যাড করেছি। তো এখানে আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল সামান্য পরিমাণে, তারপর সামান্য একটু হলুদ দিয়েছি। তো এখানে আলু আর মূলাটা এভাবে কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজি যেভাবে করে। তো যেহেতু মূলাটা একটু সময় লাগবে, তো এর সঙ্গে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করেছি, সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আর বাকি উপকরণগুলো এখানে আমি যেমন অ্যাড করলাম কিছু টমেটো কুচি আর দিয়ে দিলাম ফ্রোজেন ধনেপাতা, আজকে আমার ফ্রেশটা ছিল না। তো যাই হোক, এখন আমি ফ্রোজেনটাই দিয়ে করছি। আর দিয়ে দিলাম ক্যানের একটা সার্ডিন ফিশ। তো সেই মাছগুলো অ্যাড করে আমি এটা খুব ভালো মতো স্পের চুলার মাধ্যমে একটু মানে নেড়ে চেড়ে দিচ্ছি বা হাতলের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি মাছটাকে। আর এই তো মিক্সড করে নিলেই হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ফ্রেশ ধনেপাতাটা অ্যাড করার। তো যাই হোক, এভাবে একবার হলো বাসায় বললাম না, ভাজি করে খেয়ে দেখবেন, এত সুস্বাদু। 1-2 প্লেট ভাত দিয়েই খেয়ে ফেলতে পারবেন। তো এই তো আমার রান্নাটা কথা বলতে বলতে হয়ে গেল, খুবই সুস্বাদু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।